সকলকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রেল জার্নি ট্রাভেল ব্লগে। এই মুহূর্তে আমি রয়েছি বিভাগীয় জেলা শহর খুলনা জেলার খুলনা রেলওয়ে স্টেশনে। আর আজকে খুলনা থেকে যাত্রা করছি নাটোরের উদ্দেশ্যে ট্রেন নাম্বার 727 আন্তনগর রূপসা এক্সপ্রেসে। এই ট্রেনটি সপ্তাহে 6 দিন খুলনা রেলওয়ে স্টেশন থেকে চিলাহাটি রেলওয়ে স্টেশনের পথে যাত্রা করে। ইতিমধ্যে ঘড়িতে সময় 7:10, 7:15 আন্তনগর রূপসা এক্সপ্রেসের খুলনা রেলওয়ে স্টেশন থেকে ছাড়ার কথা থাকলেও এখনও রূপসা এক্সপ্রেস প্ল্যাটফর্মে প্রবেশ করেনি। অ্যানাউন্সমেন্ট থেকে শুনতে পেলাম রূপসা এক্সপ্রেসকে এই যে 2 নম্বর প্ল্যাটফর্মে প্লেস করা হবে। তো এখন অপেক্ষা করতেছি ট্রেন এন্ট্রি নেওয়ার জন্য। ট্রেন প্রবেশের পর বাদবাকি কথা হচ্ছে। আর এ পাশে দাঁড়ানো দেখতে পাচ্ছেন চিত্রা এক্সপ্রেস, যে ট্রেনটি যমুনা সেতু হয়ে ঢাকার পথে চলাচল করে খুলনা থেকে। তো শুধু অপেক্ষা আন্তনগর রূপসা এক্সপ্রেসের প্রবেশের। রিভার্স ভাবে প্রবেশ করতেছে আমাদের ট্রেন আন্তনগর রূপসা এক্সপ্রেস। খুলনা রেলওয়ে স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করছে ট্রেন নাম্বার 727 আন্তনগর রূপসা এক্সপ্রেস। এই ট্রেনটি বর্তমানে ইন্দোনেশিয়ান ইনকা কোচ নিয়ে চলাচল করে। ঘড়িতে সময় সকাল 7:22। নির্ধারিত সময় থেকে কিছুটা বিলম্বে আমাদের ট্রেনকে প্রবেশ করানো হলো খুলনা রেলওয়ে স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। যাত্রা শুরুর আগে আমাদের অলরেডি লেট, অর্থাৎ আমাদের ট্রেনে ছাড়ার কথা ছিল সকাল 7:15। আর এই লোকোমোটিভটি আমাদের ট্রেনকে রিভার্স করে আনা হয়েছে। এখন লোকোমোটিভকে আবার নিয়ে যাওয়া হচ্ছে। আর এখানে আমাদের অত্যাধুনিক লোকোমোটিভ 63 সিরিজের EMD লোকোমোটিভ আমাদের ট্রেনকে নিয়ে যাওয়ার কথা চিলাহাটির উদ্দেশ্যে। যারা পণ্য পরিবহন করতে চান এর জন্য একটি লাগেজ ভ্যান অ্যাড করা আছে, এই যে এই পাশে দেখতে পাচ্ছেন লাগেজ ভ্যান। আর বর্তমানে ট্রেনটি ইন্দোনেশিয়ান ইনকা কোচ নিয়ে চলাচল করে। আমার আসন হচ্ছে নিও বগিতে। আর অনেক পরিকল্পনা করে টিকিট কাটছি, আশা করি আমার টিকিট খুলনা বিমুখী এবং চিলাহাটি মুখীই হবে। সব যাত্রীরা প্রবেশ করতেছে ট্রেনে। আমার আসন হচ্ছে নিও বগিতে। এই যে নিও বগিতে প্রবেশের পর এই যে সিঙ্গেল সিট 1 নম্বর, এটা হচ্ছে আমার আসন। আর এইখান থেকে 46 নম্বর সিট পর্যন্ত হচ্ছে চিলাহাটি মুখী এবং খুলনা বিমুখী। প্রচুর পরিমাণ যাত্রী অলরেডি খুলনা স্টেশন থেকে ট্রেনে উঠে গেছে। আর একটা ব্যাপার কি, যে ইনকা কোচের এই সিঙ্গেল সিটের সাথে আপনারা জানালার সুবিধা পাইলেও এই যে জানালার যে গ্লাসের লক আসলে ভেঙে ফেলা হয়েছে, অর্থাৎ জানালা ঠিকই আছে তবে আপনি জানালা খুলে রাখতে পারবেন না। এটা আসলে প্রচণ্ড খারাপ লাগলো। ট্রেনের সাথে এখন লোকোমোটিভকে শান্টিং করা হবে, আমি দেখানোর চেষ্টা করব লোকোমোটিভ শান্টিং। আর আমাদের ট্রেনকে টেনে নিয়ে যাওয়ার কথা আমেরিকান জায়ান্ট EMD লোকোমোটিভ 63 সিরিজের যে কোনো একটি লোকোমোটিভ থাকবে আশা করছি। ওই দূরে দেখতে পাচ্ছি লোকোমোটিভ আসতেছে। লোকোমোটিভ আসলে আপনাদের বিস্তারিত লোকোমোটিভ সম্পর্কে জানাচ্ছি। প্রবেশ করছে আমাদের আজকের লোকোমোটিভ 6310। এই যে আমাদের আজকের লোকোমোটিভ, এটা হচ্ছে আমেরিকান জায়ান্ট EMD লোকোমোটিভ BP32, অর্থাৎ এটা একটা ব্রডগেজ ডিজেল ইলেকট্রিক লোকোমোটিভ। এবং এই লোকোমোটিভটিকে তৈরি করেছে আমেরিকান প্রোগ্রেসিভ কোম্পানি। আর এটা অত্যন্ত পাওয়ারফুল। বর্তমান সময়ের সবথেকে সর্বাধুনিক লোকোমোটিভ হচ্ছে আমাদের এই 63 সিরিজের লোকোমোটিভ। ট্রেনের সাথে লোকোমোটিভকে যুক্ত করা শেষ, এখন শুধু অপেক্ষা লোকোমোটিভের লম্বা বাঁশি পড়বে আর আমরা চলতে শুরু করব খুলনা থেকে চিলাহাটির উদ্দেশ্যে। ট্রেনটির বর্তমানে বেশ একটা বিলম্ব হয়ে গেছে।
দেখা যাক যাত্রা শেষ হইতে হইতে এই বিলম্ব কোথায় গিয়ে পৌঁছায়। যখন ডিপারচার নেবে তখন আপনাদেরকে জানিয়ে দিব মোট আজকে কত মিনিটের বিলম্বে খুলনা রেলওয়ে স্টেশন থেকে ডিপারচার নেবে আন্তনগর রূপসা এক্সপ্রেস। এই ট্রেনটির আজকের লোড হচ্ছে 14:28। এখন লোকোমোটিভকে গরম করার কাজ চলতেছে। লোকোমোটিভ গরম হয়ে গেলেই আমরা চলতে শুরু করব চিলাহাটের উদ্দেশ্যে। ঘড়িতে সময় সকাল 7টা বেজে 38 মিনিট। নির্ধারিত সময় থেকে 23 মিনিটের একটি বিলম্বে আমরা ছাড়ছি বিভাগীয় জেলা শহর খুলনা জেলার খুলনা রেলওয়ে স্টেশন। আর আমাদের পরবর্তী যাত্রা বিরতি স্টেশন নোয়াপাড়া রেলওয়ে স্টেশন। ছেড়ে যাচ্ছি প্রিয় শহর খুলনা। আমি বর্তমানে যে সময় ভ্রমণ করতেছি এটা ভ্রমণের জন্য আসলে একটা উপযুক্ত সময়। শীত যায় যায় অবস্থা, অর্থাৎ অলরেডি শীতকাল চলে গেছে, তবে কিছুটা ঠান্ডা এখনও আছে। আর এমন সময় ট্রেনের দরজায় দাঁড়িয়ে যাত্রা আসলে এক অন্যরকম আনন্দ। আপনারা যদি এভাবে যাত্রা না করেন তাহলে কখনোই এই অনুভূতি বুঝতে পারবেন না। আর আমরা এমন পরিবেশের ভিতর ছাড়লাম খুলনা। আর নাটোর যাওয়ার উদ্দেশ্য হচ্ছে নাটোরের যে রাজবাড়ি আছে সেই নাটোরের রাজবাড়ি একটু ঘুরে দেখব। আর নাটোর বিখ্যাত কিসের জন্য আপনারা তো সবাই ভালো করে জানেন, জীবনানন্দ দাশের লেখা বনলতা সেন কবিতা। সেই সাথে সাথে আপনার নাটোরের কাঁচাগোল্লা সেটাও খুব বিখ্যাত। ট্রাই করবো নাটোরে গিয়ে নাটোরের যে কাঁচাগোল্লা আছে কাঁচাগোল্লা খাওয়ার এবং আপনাদের দেখানোর। বেশ অনেকদিন পরে আবার যাত্রা করতেছি। কিছুটা সমস্যা থাকার কারণে এই কয়েকদিন বেরোইতে পারিনি। এখন থেকে আবার ইনশাল্লাহ কন্টিনিউ করার চেষ্টা করব। আমরা খুলনা জংশন পার করলাম। আমরা এই মুহূর্তে দৌলতপুর বাজার পার করছি। ছেড়ে যাচ্ছি দৌলতপুর রেলওয়ে স্টেশন। ইন্দোনেশিয়ান ইনকা কোচের মজাই হচ্ছে এখানে আমাদের যে চাইনিজ কোচগুলো আছে এই কোচগুলো অত্যন্ত অত্যাধুনিক, তবে তার সাথে আমরা সিঙ্গেল সিটের সাথে জানালা পাচ্ছি না। এখানে জানালার সুবিধা পাইলেও আমার জানালার এপাশে লক আসলে নাই। এখন যে কোনোভাবে লক ঠিক করতে পারলে সিটটা আসলে চলনসই। আর এই সিটে এখানে লিভার আছে, কিছুটা হেলানো যায়, চাইলে আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা হেলিয়ে নিয়ে বসতে পারেন। আর সামনে ফুলতলা রেলওয়ে স্টেশন, আমাদের ট্রেন ফুলতলা রেলওয়ে স্টেশনকে থ্রু পাস যাবে। আন্তনগর রূপসা এক্সপ্রেস থ্রু পাস বাই ফুলতলা রেলওয়ে স্টেশন। ঘড়িতে সময় সকাল 8টা বেজে 8 মিনিট। বিভাগীয় জেলা শহর খুলনা জেলার খুলনা রেলওয়ে স্টেশন থেকে 30 কিলোমিটারের রেলপথকে পিছনে ফেলে আমরা প্রবেশ করছি যশোর জেলার নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে। এই নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে আমাদের প্রবেশের টাইম ছিল সকাল 7টা বেজে 48 মিনিটে। আমরা পুরোপুরি 20 মিনিটের একটি বিলম্বে প্রবেশ করলাম যশোর জেলার নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে। তো ওয়েলকাম টু নোয়াপাড়া। শিল্পনগরী নোয়াপাড়া থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আমরা খুলনা রেলওয়ে স্টেশন থেকে 30 কিলোমিটারের রেলপথকে পিছনে ফেলে প্রবেশ করেছি যশোর জেলার নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে। আর এই নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে আমাদের আছে 2 মিনিটের হল্ট। 2 মিনিটের হল্ট শেষে এরপর আমরা চলতে শুরু করব যশোর জেলার যশোর জাংশন রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। এই যে সকালবেলার নোয়াপাড়া রেলওয়ে স্টেশন,
নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে আমরা আমাদের নির্ধারিত 2 মিনিটের যাত্রা বিরতি শেষ করে এখন ডিপার্চার নিচ্ছি যশোর জেলার নোয়াপাড়া রেলওয়ে স্টেশন থেকে। আর আমাদের পরবর্তী যাত্রা বিরতি স্টেশন যশোর জেলার যশোর জংশন রেলওয়ে স্টেশন। বেরিয়ে গেলাম বাণিজ্যিক নগরী নোয়াপাড়া থেকে। সিঙ্গিয়া রেলওয়ে স্টেশন। আমরা সিঙ্গিয়া রেলওয়ে স্টেশনকে দ্রুপাস যাব। আমাদের আন্তনগর রূপসা এক্সপ্রেস ট্রেনের সিঙ্গিয়া রেলওয়ে স্টেশনে কোনো ধরনের হল্ট নেই। সিঙ্গিয়া রেলওয়ে স্টেশনে শুধুমাত্র হল্ট আছে ইন্টারসিটি জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের। তবে কেন জানি এখান থেকে আমাদের ট্রেন বেশ স্লো স্পিডে যাইতেছে। রেড সিগন্যাল দেখতে পাচ্ছি, ট্রেনকে থেমে যাইতে হবে। সম্ভবত আমাদের ট্রেনের সাথে একটা ক্রসিং হবে যে কোনো ট্রেনের। যে কোনো ধরনের একটি যান্ত্রিক গোলযোগ থাকার কারণে আমাদের সিঙ্গিয়া রেলওয়ে স্টেশনে কিছুটা যাত্রা বিরতি দিয়ে এরপর আবার ট্রেন চলতে শুরু করেছে। আদতে আমাদের সিঙ্গিয়া রেলওয়ে স্টেশনে কোনো ধরনের যাত্রা বিরতি নাই। আমরা ডিপার্চার নিচ্ছি সিঙ্গিয়া রেলওয়ে স্টেশন থেকে। রেলওয়ে স্টেশন আমরা রুকিয়া রেলওয়ে স্টেশনকে দ্রুপাস যাব। মোটামুটি একটি গতির সাথে আমরা দ্রুপাস গেলাম রুকিয়া রেলওয়ে স্টেশন। চলে আসলাম যশোর জেলার যশোর জংশন রেলওয়ে স্টেশনে। আমাদের যশোর জংশন রেলওয়ে স্টেশনে প্রবেশের টাইম ছিল সকাল 8টা বেজে 19 মিনিটে। ঘড়িতে এখন সময় সকাল 8টা বেজে 39 মিনিট। আমরা নির্ধারিত সময় থেকে 20 মিনিটের বিলম্বে ইতিমধ্যে প্রবেশ করলাম যশোর জেলার যশোর জংশন রেলওয়ে স্টেশনে। আর যশোর জংশনে প্রচুর পরিমাণ যাত্রী দেখতে পাচ্ছি, এই কথাটা আমার বরাবরই বলা হয়ে যায়। আর আমি কখনোই যশোরে যাত্রী আসলে কম দেখি না, বরাবরই একদম স্টেশন পুরো যাত্রীতে ঠাসা থাকে। আর এই যশোর জংশন যে এত সুন্দর লাগে আমার কাছে, রাত্রেবেলারও বেশি ভালো লাগে যখন আলো পড়ে। ওয়েলকাম টু যশোর। আমরা ইতিমধ্যে এসে পৌঁছাইছি আমাদের আজকের যাত্রার দ্বিতীয় যাত্রা বিরতি স্টেশন যশোর জেলার যশোর জংশন রেলওয়ে স্টেশনে। আর এই যশোর জংশন রেলওয়ে স্টেশন থেকে আমাদের সাথে যুক্ত হবে যশোরেরই ছেলে, আপনাদের অনেকেরই প্রিয় ইউটিউবার সুজন ট্রাভেল ইউটিউব চ্যানেলের সুজন ভাই। হয়তোবা সুজন ভাই ফ্লাইওভারের উপরে ছিল, এখন আসবে। আসার পরে সুজন ভাইয়ের সাথে আপনাদের কথা বলাই দিতেছি। যশোর জেলার যশোর জংশন রেলওয়ে স্টেশনে পেয়ে গেলাম আপনাদের অনেকেরই প্রিয় ইউটিউবার সুজন ট্রাভেল ইউটিউব চ্যানেলের ওনার সুজন ভাই। তো সুজন ভাই, কী অবস্থা আপনার? হ্যাঁ ভালো, তবে সকালবেলা আসা তো একটু কষ্ট হয়ে যায়, যেহেতু রাত্রে ঘুমটা একটু কম হয়েছে। ব্যাপার না, আপনি আশা করতে আজকে আশা করি অনেক ভালো ট্যুর হবে। চলুন, আশা করি ভালো কিছু আপনাদের উপহার দিতে পারবো। যাই হোক, আমরা যশোর জেলার জংশন রেলওয়ে স্টেশনে নির্ধারিত যাত্রা বিরতি শেষে এখন ডিপার্চার নিচ্ছি যশোর জেলার যশোর জংশন রেলওয়ে স্টেশন থেকে। আমাদের পরবর্তী যাত্রা বিরতি স্টেশন মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশন। আর আপনারা যশোর আসলে এই আমাদের পুরাতন যে স্টিলের স্লিপার ছিল, স্লিপারগুলো দেখতে পারবেন। তো বাই বাই যশোর।
জার্নি না করেন কখনোই বুঝতে পারবেন না, কখনোই না। আর আমাদের রূপসা এক্সপ্রেসের গতি মোটামুটি এখন ভালোই চলে যাচ্ছে। এই যাত্রাপথে এই টুকটুকের এই যশোর থেকে মোবারকগঞ্জের পথে আমাদের ট্রেন সর্বোচ্চ গতিতে যাত্রা করার কথা। দেখা যাক, স্পিড টেস্ট করে আপনাদের দেখাবো। আমাদের আন্দোলন রূপসা এক্সপ্রেসের যে স্পিড, এটা আসলে মাথা নষ্ট করা। ভাই স্পিড কেমন? এই মুহূর্তে রূপসা এক্সপ্রেসের গতি হচ্ছে 102 কিলোমিটার, যেটি হচ্ছে অবিশ্বাস্য। আর এখন দেখুন 90, সর্বোচ্চ গতি উঠেছে 102 কিলোমিটার। আর এটি রূপসা এক্সপ্রেস ট্রেন, যেটি হচ্ছে ব্রডগেজ ট্রেন। আর এই ব্রডগেজ ট্রেনের কারণে এই ট্রেনে এত গতি, আসলে বিষয়টি অবিশ্বাস্য। আসলে এই যে লোকোমোটিভ এখান থেকে 102 কিলোমিটার স্পিডে যাইতেছে, এটা আসলে অতুলনীয়, অতুলনীয়। আমরা হেলে দুলে চলতেছি মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। প্রচণ্ড পরিমাণ ঝাঁকি, আপনি স্থিরভাবে দাঁড়াইতে পারবেন না। তবে সাসপেনশন ব্যবস্থা মোটামুটি ভালোই আছে। ঝাঁকি হইলেও এই ঝাঁকিটা হচ্ছে ব্রডগেজের এই তার পরিমাণ, এরকমের ঝাঁকি না। অর্থাৎ আপনি স্থির অবস্থায় দাঁড়াইতে পারবেন, তবে যে চরম লেভেলের ঝাঁকি, ওই ঝাঁকি না। আর এই ট্রেনে একটা সাদা ইঞ্চার রেক ছিল, ওইটার ঝাঁকি ভাই মানে অসম্ভব পরিমাণ। আজকে যদিও ওই রেখেও আমি ভ্রমণ করবো বাংলা বান্ধা এক্সপ্রেসে। আর এইটা হচ্ছে এই ট্রেনের যে নন এসি শোভন চেয়ার আছে, সেই শোভন চেয়ারের রেক। একমাত্র আপনি যদি বাংলাদেশের কোনো ট্রেন ভ্রমণ করে থাকেন, সেক্ষেত্রে এই পাশে যে বিল, এরকমের সুন্দর প্রাকৃতিক পরিবেশ, এইটা দেখতে পারবেন। আর আমি গর্ব করি যে আমি বাংলাদেশে জন্মগ্রহণ করেছি। আমাদের দেশ প্রাকৃতিকভাবে প্রচুর সুন্দর। আপনারা যারা সারাদিন ঘরে বসে থাকেন, তারা ঘরে না বসে বরঞ্চ সুন্দর প্রকৃতি দেখতে বেরোন, আসলেই আপনার মন ভালো হয়ে যাবে, আমি গ্যারান্টি দিতেছি। আর এই বিল খেলার ভিতর থেকে আমরা ছুটে চলছি মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। ঘড়িতে সময় সকাল 9টা বেজে 12 মিনিট। আমরা 22 মিনিটের একটি বিলম্বে প্রবেশ করছি মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনে। মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনে আমাদের প্রবেশ করার টাইম ছিল সকাল 8টা বেজে 50 মিনিটে। ওয়েলকাম টু মোবারকগঞ্জ। এই যে মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম। ওয়েলকাম টু মোবারকগঞ্জ। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনে। এই মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনে আমাদের 2 মিনিটের যাত্রা বিরতি আছে। আর বর্তমানে আমরা 22 মিনিটের বিলম্বে চলছি। এই যে ইনকা কোচ নিয়ে দাঁড়িয়ে আছে ইন্টারসিটি রূপসা এক্সপ্রেস। উফ, অনেকদিন পরে জার্নি করতেছি, আসলে মনের ভিতর আলাদা একটা আনন্দ কাজ করতেছে। আর মোবারকগঞ্জ স্টেশনে এখানে একটা দোকান আছে, আপনারা যদি কোনো প্রয়োজনীয় জিনিস দরকার হয়, আপনারা এই স্টেশনের প্ল্যাটফর্মে দোকান থেকে কিনে নিতে পারবেন। মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনে আমরা আমাদের 2 মিনিটের যাত্রা বিরতি শেষে এখন ডিপার্চার নিচ্ছি মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে। আমাদের পরবর্তী যাত্রা বিরতি স্টেশন কোটচাঁদপুর। এনজয় দ্য কার্ভ। আমাদের ট্রেন একটা সুন্দর কার্ভ নিচ্ছে। তারা আসলে নিয়মিত ব্রডগেজ ট্রেনে যাত্রা করে থাকেন, তারাই আসলে ব্রডগেজের মজা বুঝতে পারবে। কি স্যাক্রিফাইস করে যেতেছিলাম। ব্রডগেজ ট্রেন ঘন্টায় প্রায় 130 কিলোমিটার
ঘড়িতে সময় সকাল 9টা বেজে 25 মিনিট। আমরা প্রবেশ করছি আমাদের আজকের যাত্রার চতুর্থ যাত্রাবিরতি রেলওয়ে স্টেশন কোট চাঁদপুর রেলওয়ে স্টেশনে। অলরেডি আমরা পুরো 22 মিনিটের একটা বিলম্বে প্রবেশ করলাম এই কোট চাঁদপুর রেলওয়ে স্টেশনে। কোট চাঁদপুর রেলওয়ে স্টেশনে আমাদের প্রবেশের টাইম ছিল সকাল 9টা বেজে 3 মিনিট। ওয়েলকাম টু কোট চাঁদপুর রেলওয়ে স্টেশন। আমাদের লোকোমোটিভের ঢ্যাং ঢ্যাং শব্দ শুনতে যা জোশ লাগে না। আমি দাঁড়িয়ে আছি কোট চাঁদপুর রেলওয়ে স্টেশনে। এটা হচ্ছে আমাদের আজকের যাত্রার চতুর্থ যাত্রাবিরতি রেলওয়ে স্টেশন। আর কোট চাঁদপুর রেলওয়ে স্টেশনের পরে আমাদের পরবর্তী যাত্রাবিরতি স্টেশন দর্শনা হল্ট রেলওয়ে স্টেশন। এই যে দাঁড়িয়ে আছে আন্তনগর রূপসা এক্সপ্রেস। মোটামুটি বেশ একটা রোমাঞ্চর ভিতর আছি। কোট চাঁদপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মের উপরে বসে বসে আসলে ট্রেনকে দেখতেছি। আমরা কোট চাঁদপুর রেলওয়ে স্টেশনে আমাদের নির্ধারিত 2 মিনিটের যাত্রাবিরতি শেষে এখন চলতে শুরু করলাম আমাদের পরবর্তী যাত্রাবিরতি স্টেশন অর্থাৎ দর্শনা হল্ট রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে কোট চাঁদপুর রেলওয়ে স্টেশনের যে সীমানা পিলার ছিল সীমানা পিলার। আর এমন অবস্থায় আমরা ডিপার্চার নিচ্ছি কোট চাঁদপুর রেলওয়ে স্টেশন থেকে। বাই বাই কোট চাঁদপুর। ধন্যবাদ ভাই, ধন্যবাদ ভাই। কিছু সাবস্ক্রাইবার পেয়ে গেলাম যারা স্টেশনে দাঁড়িয়েছিল, আমার ভিডিও দেখে নাকি। আসলে এই যে ভালোবাসাগুলো এগুলো আসলে কখনো টাকা দিয়ে আপনি কিনতে পারবেন না। তো যাই হোক, এখন আমাদের যে আসন আছে আসনে গিয়ে একটু বসবো। মোটামুটি বেশ এই জার্নিতে ক্লান্ত ক্লান্ত বোধ করতেছি, খাওয়া দাওয়া হয়নি সকাল থেকে। দর্শনা গিয়ে এরপর ট্রেনের ক্যান্টিনে বসে কিছু খাওয়ার চেষ্টা করব। যাত্রাপথে প্রচুর পরিমাণ আমের বাগান দেখতে পাইছি। আমের বাগান দেখে রাজশাহীর কথা মনে পড়ে গেল। রাজশাহী হচ্ছে আমের জন্য বিখ্যাত। তো ভাবতেছি এবার যখন আম হবে, আমের সময় রাজশাহী একটা ট্যুর দেব। আপনারা কি বলেন কমেন্ট বক্সে মতামত জানান আপনাদের যে আমের সময় কি রাজশাহী আমরা একটা ট্যুর দিতে পারি। আর সব গাছে যে শিমুল গাছের লাল লাল শিমুল ফুল ফুটছে, এত সুন্দর লাগছে শিমুল গাছগুলো দেখতে। আর আমরা যাত্রা করতে করতে আমাদের ট্রেনের যে স্পিড পাইছি এটা আসলেই মাথা নষ্ট করা। তো সুজন ভাইয়ের কাছ থেকে আমি আরেকটু স্পিড সম্পর্কে জানবো। ভাই, আপনার স্পিড সম্পর্কে আপনার আসলে মন্তব্য কি? আপনারা যদি রূপসা এক্সপ্রেস ট্রেনের গতি সম্পর্কে জানতে চান তাহলে এক অবিশ্বাস্য গতি। যেহেতু ব্রডগেজ ট্রেন আর রূপসা এক্সপ্রেস ট্রেনটি খুলনা থেকে চিলাহাটি পর্যন্ত মোট 546 কিলোমিটার পাড়ি দেয়। এই কারণে এই ট্রেনের গতি অনেক বেশি, খুব কমই বর্তমানে লেট করে। এর পূর্বে আমি আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম চিলাহাটি থেকে খুলনা পর্যন্ত আন্তনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনের। যেহেতু রূপসা এবং সীমান্ত একে অপরকে নিয়ে চলে, এই কারণে এই ট্রেনের গতি আসলেই অবিশ্বাস্য। রাজশাহী থেকে ছেড়ে আসা আন্তনগর সাগরদাড়ি এক্সপ্রেসের দেখা পেয়ে গেছি। ওই যে দূরে ইন্টারসিটি সাগরদাড়ি এক্সপ্রেস ঝড়োয়া গতিতে আমাদেরকে ক্রস করবে। আন্তনগর সাগরদাড়ি এক্সপ্রেস ভয়াবহ স্পিডের সাথে আমাদেরকে সুপার গেল। আর সাগরদাড়ি এক্সপ্রেস হচ্ছে ইন্ডিয়ান LHB রেক নিয়ে চলাচল করে। আর আপনারা যারা রেল ভ্রমণ করবেন আপনাদেরকে আমি সবসময় সাজেস্ট করব আপনারা কখনো বিনা টিকিটে ট্রেনে উঠবেন না। রেল আমাদের জাতীয় সম্পদ। অবশ্যই অবশ্যই আপনারা ট্রেনের টিকিট কেটে এরপরে ট্রেন ভ্রমণ করবেন। আর এই কথা থেকে আমাদের ভিডিও দেখতেছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কেমন লাগছে আমাদের আজকের ভিডিও। ঘড়িতে সময় সকাল 10টা বেজে 3 মিনিট। আমরা প্রবেশ করলাম দর্শনা হল্ট রেলওয়ে স্টেশনে। এই দর্শনা হল্ট রেলওয়ে স্টেশনে আমাদের প্রবেশের টাইম ছিল সকাল 9টা বেজে 41 মিনিটে। আমরা নির্ধারিত সময় থেকে 22 মিনিটের বিলম্বে চলছি।
আর এই দর্শনাতে হচ্ছে গেদে সীমান্ত, অর্থাৎ ইন্ডিয়ার গেদে বর্ডার। এই সামনে দর্শনা যে জংশন আছে, দর্শনা জংশন দিয়ে ট্রেন ভাগ হয়ে যায়। আর এই রুট দিয়ে চলে হচ্ছে মৈত্রী এবং মিতালি এক্সপ্রেস, যেই ট্রেনটির পরিষেবা ঢাকা থেকে কলকাতা পর্যন্ত। চেষ্টা করব সামনে দর্শনা জংশনে গিয়ে যে মিতালি এবং মৈত্রী যেই রুট দিয়ে ভাগ হয়ে যায় সেটা দেখানো। আর ট্রেনে প্রচুর পরিমাণে এই মুহূর্তে স্ট্যান্ডিং যাত্রী, পুরো ভরা ট্রেন একদম। এই যে দরজা, মানে এখান থেকে বেরোনোর উপায় নেই এক কথায়। দর্শনাতে এখন আর নামবো না। দর্শনা হল্ট রেলওয়ে স্টেশনে আমরা আমাদের নির্ধারিত 2 মিনিটের যাত্রা বিরতি শেষে এখন ডিপার্চার নিচ্ছি দর্শনা হল্ট রেলওয়ে স্টেশন থেকে। আমাদের পরবর্তী যাত্রা বিরতি স্টেশন চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন। আমি বর্তমানে দর্শনা হল্ট রেলওয়ে স্টেশনের যে প্ল্যাটফর্মের বিপরীত পাশে আছি। অর্থাৎ আপনারা যখন খুলনা যশোর থেকে এই আন্তনগর রূপসা এক্সপ্রেসে ভ্রমণ করবেন, তখন আপনাদের যাত্রাপথে হাতের বাম পাশে থাকবে দর্শনা হল্ট রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম। তো বাই বাই দর্শনা। আর এই ইনকা কোচের সাথে আপনারা ভালোই লেগ স্পেস পেয়ে যাবেন। সাথে এখানে চার্জিং সকেট আছে প্রতিটা সিটের সাথেই। প্রতিটা সিট বলতে প্রতিটা সিটের যে সাইডে আপনারা এরকমের চার্জিং সকেট পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা আপনাদের ইলেকট্রনিক ডিভাইসগুলোকে খুব সহজেই চার্জ করে নিতে পারবেন। আসলাম চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনে। চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন আমাদের আজকের যাত্রার 6ষ্ঠ যাত্রা বিরতি রেলওয়ে স্টেশন। আর এই চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনে আমাদের রয়েছে 2 মিনিটের হল্ট। আমরা চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করেছি। আর ইতিমধ্যে আমরা পুরো পাকা 20 মিনিটের বিলম্বে চলছি। সেই শুরু থেকে এই যে 20 মিনিটের একটা বিলম্ব আমরা কাঁধে নিছি, রূপসা এক্সপ্রেস সেই 20 মিনিটের বিলম্বই আসলে কভার করে যাচ্ছে। চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনে আমরা আমাদের নির্ধারিত 2 মিনিটের যাত্রা বিরতি শেষে এখন ডিপার্চার নিচ্ছি চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন থেকে। আর উল্লেখ্য, আমি চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনে ট্রেনে করে আমার জীবনের প্রথম আসছিলাম, তারও আজ থেকে 6-7 বছর আগে। আর ওই দূরে দেখা যায় চুয়াডাঙ্গার সীমানা পিলার। খুব ইচ্ছা ছিল রূপসা এক্সপ্রেসে খুলনা থেকে চিলাহাটি অথবা চিলাহাটি থেকে খুলনা পর্যন্ত যাবার, তবে সে সৌভাগ্য এবার হয়ে উঠতেছে না। অবশ্যই চেষ্টা করব খুব শীঘ্রই রূপসা এক্সপ্রেস ট্রেনের সম্পূর্ণ রুট কভার করার। আন্তনগর রূপসা এক্সপ্রেস ডিপার্চার বাই চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন। আমরা চলে আসলাম আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনে। দীর্ঘ 18 মিনিটের একটি বিলম্বে আমরা প্রবেশ করছি বাংলাদেশের সবথেকে উঁচু রেলওয়ে স্টেশন আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনে। আর এশিয়ার সবথেকে উঁচু রেলওয়ে স্টেশনের নাম হচ্ছে ঘুম, আর আলমডাঙ্গা হচ্ছে এশিয়ার দ্বিতীয় উঁচু রেলওয়ে স্টেশন। আমরা বর্তমানে 18 মিনিটের বিলম্বে চলছি আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনে। আমরা আমাদের নির্ধারিত 2 মিনিটের যাত্রা বিরতি শেষে এখন চলতে শুরু করলাম আমাদের পরবর্তী যাত্রা বিরতি স্টেশন পোড়াদাহ রেলওয়ে জংশনের উদ্দেশ্যে। তো বাই বাই আলমডাঙ্গা। আর আমরা আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে অ্যারাইভেল নিছিলাম। ছেড়ে যাচ্ছি আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন। এই যে দেখতে পাচ্ছেন আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনের সীমানা পিলার। আর আমরা আলমডাঙ্গা থেকে ডিপার্চার নিয়ে বেরিয়ে যাচ্ছি। আর এই পাশে দেখতে পাচ্ছেন সেই ব্রিটিশ আমলে তৈরি
যে আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনের পুরাতন, এটা হচ্ছে গোদামঘর হিসেবে ব্যবহার হতো সে সময়। আর একবার আপনাদের সাথে দেখা হচ্ছে দর্শনা গিয়ে। দূরে দেখা যাচ্ছে পোড়াদাহ রেলওয়ে জংশন। আমরা অল্প কিছু সময়ের ভিতর প্রবেশ করব পোড়াদাহ রেলওয়ে জংশনে। আর পোড়াদাহ এই জন্যই জংশন যে এই পোড়াদাহ থেকে ভাগ হয়ে গেছে পদ্মা সেতু ও যমুনা সেতুর ট্রেন রুট। একটা চলে গেছে কুষ্টিয়ার দিকে আর আরেকটা রুট চলে গেছে ঈশ্বরদীর দিকে। আপনি কুষ্টিয়ার রুট ধরে গেলে আপনি পদ্মা সেতু পাড়ি দিতে পারবেন, আর যদি ঈশ্বরদীর রুট ধরে যান সেই ক্ষেত্রে আপনার যমুনা রেলওয়ে সেতু পাড়ি দিতে পারবেন। আমরা চলে যাব যমুনা রেলওয়ে সেতুর দিকে, অর্থাৎ ঈশ্বরদীর রুটে। এই যে এই পাশে যে লাইনটি দেখতে পাচ্ছেন, এই লাইনটি হচ্ছে পদ্মা সেতুর লাইন। এই লাইন ধরে আন্তনগর সুন্দরবন এক্সপ্রেস, আন্তনগর বেনাপোল এক্সপ্রেস চলাচল করে। আর আমরা যে লাইনে প্রবেশ করছি এই লাইনটি ধরে ইন্টারসিটি চিত্রা এক্সপ্রেস চলাচল করে। তো ওয়েলকাম টু পোড়াদাহ রেলওয়ে জংশন। আর এটা হচ্ছে বাংলাদেশের প্রথম রেলওয়ে জংশন। আমরা পোড়াদাহ রেলওয়ে জংশনের 1 নম্বর প্ল্যাটফর্মে অ্যারাইভাল নিচ্ছি। আমরা এই মুহূর্তে রয়েছি হচ্ছে পোড়াদাহ জংশন রেলওয়ে স্টেশনে। এটি হচ্ছে বাংলাদেশের প্রথম রেলওয়ে জংশন। আর আলমডাঙ্গা থেকে পোড়াদাহ পর্যন্ত আসতে আসতে আমাদের যে সকালের খাবার ছিল, অর্থাৎ সকালের নাস্তা করে নিলাম, খিচুড়ি খাইলাম। এটা হচ্ছে সুজন ট্রাভেল ইউটিউব চ্যানেলে যে সুজন ভাই নিয়ে আসছিল। আর খিচুড়ির টেস্ট ছিল অসাধারণ। ভিতরে বসে খাইছি তো এই জন্য দেখাইতে পারিনি। আর এই যে পোড়াদাহ জংশন, অল্প কিছু সময়ের ভিতরেই আমাদের ট্রেন ছেড়ে দেবে। আমরা এই মুহূর্তে পোড়াদাহ জংশন রেলওয়ে স্টেশন থেকে ডিপারচার নিচ্ছি। আর সামনে চমক আছে, অল্প কিছু সময়ের ভিতরেই আমরা দেখা পাবো সেই ব্রিটিশ আমলের তৈরি হার্ডিন্স ব্রিজ, যেটা পদ্মা নদীর উপরে। আর এই হার্ডিন্স ব্রিজ দেখতে অসাধারণ লাগে। আপনাদের হার্ডিন্স ব্রিজ সম্পূর্ণ দেখানো ট্রাই করব। আর ডিপারচার নিয়ে নিলাম পোড়াদাহ রেলওয়ে জংশন থেকে। আসলে আন্তনগর রূপসা এক্সপ্রেসের স্পিড অসাধারণ অসাধারণ। সামনে আমাদের সাথে একটি লোকাল ট্রেনের ক্রসিং আছে। এটা হচ্ছে মহানন্দা কমিউটার ট্রেন। এই মহানন্দা ট্রেনটি ছেড়ে আসলো চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে। আর আমরা প্রবেশ করছি ভেড়ামারা রেলওয়ে স্টেশনে। ওই যে দূরে দেখা যায় ভেড়ামারা রেলওয়ে স্টেশন। দীর্ঘ 21 মিনিটের একটি বিলম্বের বোঝা কাঁধে নিয়ে স্টিল নাও আমরা প্রবেশ করছি ভেড়ামারা রেলওয়ে স্টেশনে। এই হচ্ছে ভেড়ামারা রেলওয়ে স্টেশন। এই ভেড়ামারা রেলওয়ে স্টেশনে আমাদের প্রবেশের টাইম ছিল 10:58। আমাদের ট্রেন গুনে গুনে 2 মিনিট যাত্রা বিরতি দিয়ে চলতে শুরু করলো।
পরবর্তী যাত্রাবিরতি স্টেশন পাকশি রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। আমরা প্রবেশ করছি পাকশির হার্ডিন্স ব্রিজে। এটা হচ্ছে পাকশির হার্ডিন্স ব্রিজ, আর ওই দূরে দেখা যায় পাবনার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এবং ওই পাশে যে সড়ক সেতুটি দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে লালন শাহ সেতু। আর আমরা হার্ডিন্স ব্রিজ ধরে চলছি। আপনি অন্য কোনোভাবেই নিতে পারবেন না। আর আমাদের নিচে হচ্ছে পদ্মা নদী, আমরা পদ্মা নদীর উপর দিয়ে যাচ্ছি। হার্ডিন্স ব্রিজকে পিছনে ফেলে আমরা এই মুহূর্তে চলে আসলাম পাকশি রেলওয়ে স্টেশনে। ওই যে দেখা যাচ্ছে পাকশি রেলওয়ে স্টেশন। হার্ডিন্স ব্রিজ পার হলেই পাকশি রেলওয়ে স্টেশন। ওয়েলকাম টু পাকশি। আমরা প্রবেশ করেছি পাকশি রেলওয়ে স্টেশনে। আর এই পাকশি রেলওয়ে স্টেশনে আসলে আপনারা পাবনার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেখতে পারবেন। 2 মিনিটের একটা যাত্রা বিরতি দিয়ে আমাদের ট্রেন ছেড়ে দিল পাকশি রেলওয়ে স্টেশন থেকে। আমাদের পরবর্তী যাত্রা বিরতি স্টেশন ঈশ্বরদী রেলওয়ে জংশন। আর আমাদের ট্রেনের ঈশ্বরদী রেলওয়ে জংশনের সবথেকে বড় হল্ট রয়েছে। একেবারে আপনাদেরকে ঈশ্বরদী রেলওয়ে জংশনে গিয়ে নেমে ঈশ্বরদী রেলওয়ে জংশন ঘুরে দেখাবো। ছেড়ে যাচ্ছি পাকশি। আর এই যে পাবনার রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ঘড়িতে সময় 11:44। আমরা প্রবেশ করছি বাংলাদেশের সর্ববৃহত্তম রেলওয়ে জংশন ঈশ্বরদী রেলওয়ে জংশনে। এই ঈশ্বরদী রেলওয়ে জংশনে একসাথে 18টি ট্রেন দাঁড়াইতে পারে। ওয়েলকাম টু ঈশ্বরদী। আমার ঈশ্বরদী রেলওয়ে জংশন বেশ পছন্দের। আর আপনি এমন কোনো সময় নেই যখন ঈশ্বরদী জংশনে আসলে ট্রেন দেখতে পারবেন না। এখানে দেখবেন অনেক ট্রেন রাখা আছে, আবার অনেক ট্রেন এসে আবার চলে যাচ্ছে। আর এই ঈশ্বরদী জংশনে সামনে লোকো শেড আছে, এখানে হচ্ছে লোকোমোটিভের আতুর ঘর বলা হয়। আমরা প্রবেশ করলাম ঈশ্বরদী রেলওয়ে জংশনে। সকলকে আরও একবারের জন্য স্বাগতম জানাচ্ছি বাংলাদেশের বৃহত্তম রেলওয়ে জংশন ঈশ্বরদী রেলওয়ে জংশন থেকে। আর এই ঈশ্বরদী রেলওয়ে জংশন এত জমজমট আসলে ভাষাতে আমি প্রকাশ করতে পারবো না।
আর যারা যারা আমার ভিডিও ঈশ্বরদী থেকে দেখেন কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন ঈশ্বরদী থেকে কে কে আছেন। আমার এক সাবস্ক্রাইবার আমাকে অনেকবার অনুরোধ করছে যে ঈশ্বরদী থেকে খুলনা আন্তনগর রূপসা এক্সপ্রেসে যাওয়ার জন্য। তো আমি যাইতে পারলাম না, কিন্তু আমি রূপসা এক্সপ্রেসে খুলনা থেকে ঈশ্বরদী পর্যন্ত যে আসলাম, মানে এক কথায় কি আপনার যে ইচ্ছাটা ছিল আমি পূরণ করার চেষ্টা করলাম আর কি। এই যে ব্যস্ততম রেলওয়ে জংশন ঈশ্বরদী জংশন। বর্তমানে আমি ঈশ্বরদী জংশন রেলওয়ে স্টেশনের যে ফুটওভার ব্রিজ আছে, ফুটওভার ব্রিজের পরে রয়েছি। আর আমাদের ট্রেনের লোকোমোটিভ হচ্ছে এই যে সামনে আমাদের ট্রেনের লোকোমোটিভ। আর আমরা এদিক থেকে নাটোরের দিকে চলে যাব। সোজা গেলে এপাশ দিয়ে আব্দুলপুরের পর হচ্ছে আপনার রাজশাহী। আমরা আব্দুলপুর জংশন থেকে বিভক্ত হয়ে এরপরে নাটোরের দিকে যাত্রা করব। ঈশ্বরদী রেলওয়ে জংশনে আমাদের ট্রেন নির্ধারিত 15 মিনিটের হল্ট শেষ করে অলরেডি আমাদের ট্রেনের বাসি পড়ে গেছে এবং আমাদের ট্রেন চলতে শুরু করেছে। আর এই পাশে যাত্রীদের মানে হুড়মুড় লেগে গেছে ওঠার জন্য। তো আমরা ঈশ্বরদী জংশন রেলওয়ে স্টেশনে আমাদের নির্ধারিত যাত্রা বিরতি শেষ করে এখন ডিপারচার নিচ্ছি ঈশ্বরদী জংশন রেলওয়ে স্টেশন থেকে। কি একটা ভিড়ের ভিতরে আছি, দরজার কাছে তো দাঁড়ানোর উপায় নাই, ভিতরে যাওয়ারও কোনো আসলে এই মুহূর্তে ওয়ে নাই। অনেক কষ্টে বগিতে উঠছি আর কি। আর এরই মাঝে আমরা ঈশ্বরদী জংশন রেলওয়ে স্টেশন থেকে বেরিয়ে গেলাম। আমাদের পরবর্তী যাত্রা বিরতি স্টেশন নাটোর রেলওয়ে স্টেশন। এই যে পাশে দেখতে পাচ্ছেন ঈশ্বরদী বাইপাস রেলওয়ে স্টেশন। ওই যে সীমানা পিলার ঈশ্বরদী বাইপাস রেলওয়ে স্টেশনের। আমার জন্য আসলে ঈশ্বরদী থেকে নাটোর পর্যন্ত এই রুটটা একদম সম্পূর্ণ নতুন, আমি এইদিকে কখনোই আসি নাই। এই যে হচ্ছে বিশাল কার্ভের সাথে ঈশ্বরদী বাইপাস রেলওয়ে স্টেশন। আমরা দুর্দান্ত গতির সাথে বেরিয়ে যাচ্ছি আজিমনগর রেলওয়ে স্টেশন থেকে। রূপসা এক্সপ্রেস থ্রুপাস আজিমনগর রেলওয়ে স্টেশন। ঘড়িতে সময় দুপুর 12টা বেজে 42 মিনিট। আমরা প্রবেশ করছি জীবনানন্দ দাশের বনলতা সেন ও কাঁচাগোল্লার শহর নাটোরে। ইতিমধ্যে নাটোর রেলওয়ে স্টেশনে প্রচুর পরিমাণ যাত্রীদের দেখতে পাচ্ছি। আমার এই প্রথমবারের মতো নাটোর আসা। ওয়েলকাম টু নাটোর। কাঁচাগোল্লার শহর নাটোর থেকে আপনাদের সকলকে জানাচ্ছি সুস্বাগতম। ওয়েলকাম টু নাটোর রেলওয়ে স্টেশন। আমার টিকিট করা ছিল সান্তাহার জংশন পর্যন্ত, বাট আমি নাটোর রেলওয়ে স্টেশনে নেমে যাচ্ছি। আর আমার এই প্রথমবারের মতো নাটোর আসা। এই হচ্ছে নাটোর রেলওয়ে স্টেশন। আমি একটু দ্বিতীয়বারের মতো আমাদের ট্রেনের লোকোমোটিভের কাছে যাব। এই নাটোর থেকে আমরা আমাদের রূপসা এক্সপ্রেসকে বিদায় জানাবো। উফ,
মাঝখানে আমার মাইক্রোফোন ইউনিট যেটা দেখতে পাচ্ছেন ইউনিট হারাই গেছিল। পরে ট্রেনে যে যাত্রী ছিল, এক যাত্রী পাইছিল, তো অনেক খোঁজাখুঁজির ফলে আবার আমি আমার মাইক্রোফোন ইউনিটকে ফেরত পাইছি। এই নাটোর রেলওয়ে স্টেশনে আজকের মতো আমাদের বিদায়ের ঘন্টা বেজে যাচ্ছে, আর আমাদেরকে রেখেই ট্রেন নাম্বার 727 আন্তনগর রূপসা এক্সপ্রেস চলে যাবে পরবর্তী যাত্রা বিরতি স্টেশন সান্তাহার জংশন রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। যদিও আমার টিকিট সান্তাহার পর্যন্ত করা ছিল, তবে এই যাত্রায় আমি আর সান্তাহার পর্যন্ত যাচ্ছি না। এই যে ট্রেনের লোকোমোটিভ, আর অল্প সময় বাকি আছে এখানে হল্ট, তো এর পরবর্তীতে ট্রেন চলতে শুরু করবে। আর আমাদের এই রূপসা এক্সপ্রেসের যাত্রা আজকে নাটোর রেলওয়ে স্টেশনেই শেষ হচ্ছে। আমাদের ট্রেনে খুলনা থেকে সেই সকালে যাত্রা করতে করতে এসে নাটোরে পৌঁছাইলাম। আর রূপসা এক্সপ্রেসের গতির জন্য রূপসা এক্সপ্রেসকে অনেক অনেক ধন্যবাদ। তো বাই বাই আন্তনগর রূপসা এক্সপ্রেস।